Head east toward Gantiali, Muradi Station Road, Ramchandrapur, Muradi Station Road. এটা হচ্ছে রামচন্দ্রপুর মুরাড্ডি স্টেশন রোড। চলুন স্যার। নমস্কার বন্ধুরা, পুজো তো সব শেষ, রাতের দিকে শীত তো বেশ ভালোই পড়ছে। ভ্রমণ পিপাসু বাঙালি তো এই সময়ের অপেক্ষায় দিন গোনে। এবছর কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে তা সবাই নিশ্চয়ই প্ল্যান করা শুরু করে দিয়েছেন। চলুন আপনাদের এই মুশকিল আমি আসান করে দিচ্ছি। এই পুরো ডিসেম্বর মাসটা আমি আমার চ্যানেলে পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটা ভ্রমণস্থলের সম্পূর্ণ তথ্য, হোটেলস, যাওয়ার সঠিক সময়, কখন যাবেন, কী দেখবেন এবং সেই জায়গার এখন কী পরিস্থিতি, সমস্ত ডিটেলস তুলে ধরব। ভিডিওগুলো মিস করবেন না। যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেল ছোট, কিন্তু সমস্ত তথ্য আমার কাছেই পাবেন, কারণ আমি এই এলাকারই ছেলে। এই জায়গাগুলো আমার বহুবার করে ঘোরা। আজ আমি একটু সময় বার করে শহরের কোলাহল থেকে দূরে একটা সুন্দর মিষ্টি বিকেল কাটাতে চলে এলাম পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম বড়ন্তিতে। ডিসেরগড় ঘাট সরবরি মোড় পেছনে ফেলে সুভাষ মোড়, মুরাড্ডি, রামচন্দ্রপুর গ্রাম পেরিয়ে অবশেষে আমরা এসে দাঁড়ালাম বড়ন্তি লেকের দোরগোড়ায়। আমার সাথে কিছুক্ষণ সময় থাকুন বন্ধুরা, থাকছে বড়ন্তির অনেক তথ্যসহ সূর্যাস্তের অবাক করা ছবি। বড়ন্তি লেক পর্যন্ত যাওয়ার আগে প্রথমে অ্যালুরদা বড়ন্তি রিসর্ট এবং পরে বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্টে একটু ঢু মেরে নিলাম। ডিসক্রিপশানে অনেকগুলো রিসর্টের নাম এবং ফোন নম্বর দেওয়া থাকবে। আমার নাম দেবজিৎ রায়। দেবজিৎ দা, বলছি যে এখন আপনাদের এখানে পুরো জ্যাম রয়েছে, বুকিং পুরো একদম ডিসেম্বর থেকে পিক সিজন, 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি এগুলো কি বুকিং আগে থেকে হয়ে গেছে? ফুল রয়েছে এগুলো এখন? আচ্ছা, এমনি যদি বুকিং করতে হয় মানে ফোন করে আমাদের অনলাইনও আছে, অফলাইনও আছে। অনলাইন আছে, অফলাইন আছে। টেন্টের রেটগুলো কিরকম আছে? এটা 3 ওপেন সি হচ্ছে 3 জন থাকতে পারবে। 3 জন থাকতে, সেটা 3250। 3250 টাকায় তাদের কি খাওয়া দাওয়া সম্পূর্ণ? না, শুধু থাকা, খাওয়া দাওয়ার জন্য আপনাদের এখানে ব্যবস্থা আছে? আর কটেজগুলো যেগুলো আছে, কটেজগুলো 2+1 বলতে দুটো অ্যাডাল্ট, একটা বিলো 5 ইয়ার্স, 2800 টাকা। এখন ডিসকাউন্ট চলছে, এখন যদি কেউ আসে সেটার মধ্যে আমরা 30% পর্যন্ত ডিসকাউন্ট করি। কিন্তু আপনাদের মানে পিক আওয়ারে কোনো ডিসকাউন্ট না, সেই মুহূর্তে কিছু ডিসকাউন্ট। রাজদা, কেমন লাগছে আজকে সেখানে? ছোট্ট ট্রিপ। অ্যাকচুয়ালি যারা বড়ন্তিতে আসে তারা গড় পঞ্চকোট, বড়ন্তি এগুলো একসাথে করে। তো যেহেতু আমাদের টাইম কম ছিল, আমরা সেকেন্ড হাফে বেরিয়েছি। আর এটা করে আর কিছু করা সম্ভব। আমরা যে সময়টা এসেছি সানসেটের ভালো ভিউ এখানে পাওয়া যাবে। যেখানে আমরা এখন আছি একটা টাওয়ারের উপরে। পাহাড়ের এই যে রেঞ্জটা আছে, এটা এই গড় পঞ্চকোটেরই রেঞ্জ। সব কটাই স্কুলে পড়ে, তাই তো? সবাই স্কুলে পড়া হয় তো? মুখে শান্তনু মাহাতো। বাহ, বারসা করা কিছু আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। সঙ্গীতা মোদি, বিশাল মোদি, মোনালু মোদি। তুমি কোন স্কুলে পড়ো সবাই? বরসালা স্কুল। বরসালা। আর এখানে তোমরা কোন গ্রামে থাকো? মানপুর। সবাই স্কুলে পড়ো তো? সবাই। বড়ন্তিতে যারা ঘুরতে আসবেন এদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ছোট ছোট বাচ্চাগুলো এখানে নিজেদের পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলোকে বানিয়ে বানিয়ে বিক্রি করে।
নমস্কার, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বরন্তিতে যে উদ্দেশ্যে আমার এখানে আসা, আজকে রাজেশ দা আমাকে খুব ইনসিস্ট করছিল যে একটা ছোট্ট ছুটি আছে, চলো একবার কোথাও আজকে ঘুরে আসি। আমরা ঠিক 2টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে এই বরন্তী লেক 40 থেকে 42 কিলোমিটার পরে, 1 ঘন্টার মধ্যে এখানে চলে এসেছি। 3:30 এখানে ঢুকে গেছি আমরা। তখন বেশ অনেকটাই আলো ছিল। আসার পথে অনেক ছবি করেছি। 2টো রিসর্ট আছে, একটা আলুরি ডি আর একটা যেটা গভর্নমেন্টের রিসর্ট আছে বরন্তী রিসর্ট, সেখানেও গেছিলাম। ওখানে একটা 4-5 তলা টাওয়ার করা আছে। আমরা টাওয়ারের উপরে চেপেছি। টাওয়ারের উপর থেকে কিন্তু পুরো এলাকাটাকে দেখতে পাওয়া যায়। টাওয়ারটার বেশ অনেকটাই হাইট আছে। আর আমি এখানে এই আজকে নিয়ে 4র্থবার এলাম। এই এখনও পর্যন্ত কিন্তু আমার কোনোদিন ওই টাওয়ারের উপর চাপা হয়নি। আজকে সুযোগ করে আমি টাওয়ারে চেপেছি আর পুরো জায়গাটাকে ভালো করে দেখতে পেলাম। ওখানে যারা রিসর্টে কর্মী রয়েছে, যারা ওখানে কাজ করেন, আমার মনে হয় তারা বোধহয় ওই টাওয়ারটায় চাপবার জন্য বাধা দেবেন না। এখানে যারা আসবেন তারা রিসর্টে থাকুন চায় না থাকুন, ওনাদেরকে রিকোয়েস্ট করলে নিশ্চয়ই ওনারা ওই টাওয়ারটায় চাপতে দেবেন। আজকে আমাদের বিকেলটা বছরের যতগুলো সেরা বিকেল ছিল তার মধ্যে একটা। আজকে হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে এসেছি বরন্তী লেক। এখন বাড়ি যাওয়ার পালা, আর খুব বেশি হয়তো আধ ঘন্টা দাঁড়াবো। ভিডিও শেষ করার আগে আমি ছোট্ট 2-একটা কথা বলে রাখি। বরন্তী লেক একটা এমন জায়গা, আমরা যারা চিত্তরঞ্জন আসানসোলে থাকি, আমাদের বাড়ির খুব কাছে, কিন্তু আমাদের এখানে আসা হয় না। শীতকালটা বরন্তী লেক একটা আলাদাই রূপ ধারণ করে। শীতকালে এখানে চতুর্দিকে খেজুর গাছ আছে। এখানকার যারা লোকালস আছে তারা এই খেজুর গাছ থেকে রস বের করে একদম অরিজিনাল খেজুরের গুড় বানায়। আর এখনও পর্যন্ত বরন্তীতে যেটা শহুরে যে ছোঁয়াটা, সেই শহুরি ছোঁয়াটা এখন লাগেনি এখানে। এখানে আসলেই বুঝতে পারবেন। বরন্তী লেক থেকে মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার আগেও কিন্তু যেসব গ্রামগুলো আছে সেগুলো বেশ অনেক বর্ধিষ্ণু গ্রাম, দেখলেই বুঝতে পারা যাবে। আর যারা আমাদের আশেপাশে থাকেন তারা কিন্তু একটা বিকেল এখানে কাটিয়ে যেতে পারেন। যারা দূর দূরান্তে থাকেন, কলকাতায় থাকেন, যারা এখানে প্ল্যান করছেন যে পুরুলিয়া ঘুরতে আসবেন, তারা ঝটিকা সফরেও আসতে পারেন এখানে। যে একটা কোথাও রইলেন, সেখান থেকে আপনারা এখানে বিকেলটা কাটিয়ে গেলেন এসে। আর যারা আমাদের কাছে ভিড়ে থাকেন তারা ভাবছেন যে বরন্তী লেকে এসে 2 দিন থাকবো, এখানে থেকে কিন্তু আপনারা পুরো সময়টাকে এখানেই দিতে পারেন। বরন্তী লেকে একটা এমন মায়াবী জায়গা বরন্তী লেক, এখান থেকে আপনারা আর কোথাও যেতে ইচ্ছে করবে না। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি, এখান থেকে এটাকে হেডকোয়ার্টার করে, মানে যেখানে থেকে, এখানে রিসর্টে থেকে আপনারা আশেপাশে এলাকাগুলো ঘুরে নিতে পারেন। একদম এখান থেকে পাশেই গড়পঞ্চকোট পাহাড় আছে, গড় আছে, গড়ের মন্দিরগুলো আছে, পুরনো মন্দিরগুলো, সেগুলো দেখতে পারবেন। আর এখান থেকে পাঞ্চেত ড্যাম যে আছে ওটাও একদম খুব কাছাকাছি। যারা নিজেদের গাড়ি করে আসবেন তাদের তো অত অসুবিধা হবে না, কিন্তু এখানে টোটো অটোর সব ব্যবস্থা আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যারা 25শে ডিসেম্বর কিংবা 24শে ডিসেম্বর কিংবা 31শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি আসবেন, সেই সময়টাতে এখানে একটা ব্যবস্থা খুবই খারাপ হয়ে যায়, গাড়ি রাখবার জায়গা পাওয়া যায় না। ওই দিনগুলোকে বাদ দিয়ে আপনারা যারা সিঙ্গেল ডের জন্য আসবেন তাদেরকে বলে রাখি, ওই দিনগুলো আপনারা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদিও শেষ বলে কিছু নেই, তবুও কোথাও গিয়ে একটা থেমে যেতে হয় প্রত্যেককেই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই প্রতিশ্রুতি দিয়ে আজকের ছোট্ট ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। সবাইকে নমস্কার। হর হর মহাদেব। জয় হিন্দ।